আজকে থাই স্যুপের রেসিপি শেয়ার করব। তো থাই স্যুপ রান্নার জন্য আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি। চিংড়ি মাছের পাগুলো আমি আগেই কেটে নিয়েছি, আর মাথার ভিতর যে ময়লার থলিটা থাকে সেটা সহ মাথার খোসাটা ফেলে দিয়েছি, পেটের সাইডের খোসাটাও ফেলে দিয়েছি। তবে লেজের দিকের খোসাটুকু রেখে দিয়েছি, সেটা থাকলে দেখতে সুন্দর লাগে বেশি। দেন মাথার সাইড থেকে অল্প একটু একটা কেচি দিয়ে কেটে নিয়েছি, ভিতরে এরকম সুতার মতো একটা অংশ থাকে সেটাকে টেনে বের করে নিয়েছি। ব্যাস, আমার চিংড়ি মাছগুলো ক্লিন করা হয়ে গিয়েছে। এবার আমি যে পাতিলের মধ্যে স্যুপটা রান্না করব সেটাই নিয়ে নিব। তার মধ্যে আমি সব কিছুকে একসাথে অ্যাসেম্বল করে নিব। 2টা ডিমের কুসুম নিয়ে নিয়েছি শুধু। ডিমের সাদা অংশ নেওয়ার কোনো প্রয়োজন নেই। ক্লিন করে রাখা চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম, সাথে চিকেন কেটে রেখেছিলাম কিউব সাইজ করে, সেটা নিয়ে নিয়েছি। 1 চা চামচ দিয়ে দিলাম লবণ, টেস্ট অনুযায়ী গুঁড়া মরিচটা দিয়ে দিতে পারো। 1 টেবিল চামচের মতন টমেটো সস দিয়েছি, 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর 2 চা চামচ দিয়েছি সয়া সস, আর টেস্ট অনুযায়ী এখানে গোলমরিচ দিয়ে দিচ্ছি। সাথে 2 চা চামচ উঁচু উঁচু করে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। ব্যাস, এই সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব। সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব এর সাথে। তোমরা যদি একদম অথেন্টিক থাই স্যুপের ফ্লেভার পেতে চাও তাহলে এটার সাথে থাই আদা আর লেমন গ্রাস দিতে পারো, তাহলে একদম অথেন্টিক ফ্লেভারটা পাবে। আমার কাছে সেটা অ্যাভেলেবল ছিল না বলে আমি আর অ্যাড করিনি। এবার পানিটাও ভালোভাবে মিক্স করে নিয়ে চুলার জালটা অন করে দিব। এবার এটাকে ঘড়ি ধরে 5 থেকে 7 মিনিটের মতন রান্না করতে হবে। একদম শেষে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে কোনো ধরনের বাজে স্মেল থাকবে না। এর মাঝে ঘন ঘন নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, নয়তো নিচে দিয়ে লেগে যেতে পারে। এই যে ঠিক এরকম কনসিস্টেন্সিতে আমি স্যুপটা নামিয়ে নিব। এটা ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে। দেখো সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। সো ঠান্ডা জ্বর হলে বাসায় এভাবে ঝটপট এইরকম একটা মজাদার থাই স্যুপ বানিয়ে নিতে পারবে। আজকের মতন আল্লাহ হাফেজ।